ওই মর্মান্তিক ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো যন্ত্রণাতে দিন কাটাচ্ছেন বাবা মা। 10 বছরের ছোট্ট মেয়ের জন্য বিচার চেয়ে কাঁদছেন তাঁরা। একমাত্র সিপিআইএমই পাশে দাঁড়িয়েছেন কালীগঞ্জের ওই মর্মান্তিক ঘটনার পর। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে উপভোটের ফলাফলের দিনই ঝাঁপিয়ে পড়েছিল লাল ঝান্ডা। দফায় দফায় প্রতিবাদ মিছিল, জনসভাও হয়েছে। এবার কালীগঞ্জে গেলেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি দেখা করেন তমন্না খাতুনের মা ও বাবার সঙ্গে। নদিয়ার কালীগঞ্জে অধীরের যাওয়ার রাজনৈতিক তাৎপর্য অন্যরকম। তিনি কালীগঞ্জে যাওয়ায় বামেদের সঙ্গে সম্পর্কের সেতু আরও মজবুত হল বলেই মনে করছেন অনেকে। কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল বের করেছিল ভোটে জয়ী তৃণমূল। মোলান্দি গ্রামে বিজয় উল্লাস চলাকালীন একটি সকেট বোমার আঘাতে মারা যায় নাবালিকা তমন্না। তারা 12 দিন কেটে গেলেও উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ একবারও যাননি কালীগঞ্জে। তা নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে। গতকাল বিধায়ক হিসেবে শপথ নিলেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদ। বিধানসভায় তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সম্মতিতেই এদিন বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আলিফার শপথে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক সহ তৃণমূলের কয়েকজন মন্ত্রী ও বিধায়ক। আলিফার বাবা নাসিরুদ্দিন আহমেদ এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। বাবার মৃত্যুতে ওই আসনের উপনির্বাচনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা। বিধানসভার তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক 2টি কমিটির সদস্য করা হয়েছে তাঁকে। শপথ নেওয়ার পরে আলিফা বলেছেন শীঘ্রই তিনি কালীগঞ্জে ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত তমন্না খাতুনের বাড়িতে যাবেন। আলিফা যাওয়ার আগেই কালীগঞ্জের মোলান্দি গ্রামে গেলেন অধীর। তমন্নার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। পরে অধীর দাবি করেন আজ যেটুকু যা হয়েছে সেটা তমন্নার মায়ের লড়াইয়ের জোরে। তমন্নার মা সাবিনা খাতুন অভিযোগ করেন তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রশাসনের তরফে নিরপেক্ষ আচরণ করা হচ্ছে না। অভিযুক্তদের অনেকেই এখনো অধরা। তাঁদের কর্মীরা এই পরিবারের পাশে থাকবেন জানিয়ে অধীর বলেন মুখ্যমন্ত্রীর কাছে দাবি এই সন্তানহারা পরিবারের কাছে আসুন। সিবিআই তদন্ত প্রসঙ্গে অধীরের বক্তব্য, পরিবার জানিয়েছে আপাতত তারা পুলিশের উপরই ভরসা রাখছে, তবে দোষীরা যদি শাস্তি না পায় তখন সিবিআই তদন্তের দাবি উঠতেই পারে। 8 মাস পর বিধানসভা ভোট। তার আগে শক্তি পরীক্ষার মঞ্চ ছিল কালীগঞ্জ। উপনির্বাচনে তৃণমূলই জিতেছে, দ্বিতীয় বিজেপি, তৃতীয় বাম কংগ্রেস জোট। অন্যান্য উপভোটের ফলাফলের নিরিখে কালীগঞ্জে জোটের ভোট পার্সেন্টেজ বেড়েছে খানিকটা। লড়াইয়ের জমি তাই আরও শক্ত করতে চাইছেন জোটের নেতারা। কালীগঞ্জে কি নতুন দিশা দেখাবে? অবশ্য সেই সবের আগে বাম ও কংগ্রেস তমন্নার সুবিচার দিতে চায়।